এবারের এসএসসি পরীক্ষায় যারা সাফল্য অর্জন করেছে তাদের মধ্য থেকে কয়েকজনের মন্তব্য আমরা শুনি। আসসালামু আলাইকুম, আমি জাকিয়া সুলতানা। এসএসসি 2026 পরীক্ষায় দেবিদ্বার মফিজউদ্দিন আহমেদ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে আমি এসএসসি পরীক্ষা দিয়েছি। আলহামদুলিল্লাহ, এই পরীক্ষায় 1250 মার্কের মধ্যে আমি 1217 পেয়ে উত্তীর্ণ হয়েছি, যার কারণে আমার পরিবার, আমার বিদ্যালয় এবং আমার উপজেলার সবাই অনেক খুশি হয়েছে। সবাই আমার প্রতি অনেক সন্তুষ্ট আমার এই রেজাল্টের প্রতি। তো এই রেজাল্টের কৃতিত্বের কথা বলি, তাহলে সর্বপ্রথমেই বলবো পুরোটাই মহান আল্লাহ তাআলার অশেষ রহমত। আল্লাহর রহমতের কারণেই হচ্ছে আমি আজকে এই জায়গায় আসতে পারছি। তারপর বলবো আমার আম্মুর কথা। আমার আম্মু পুরোটা সময় আমাকে অনেক ইন্সপায়ার্ড করেছে। প্রত্যেকটা ক্ষেত্রেই আম্মু আমার পাশে ছিল, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই এখনও আছে, ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। তারপর আমার আব্বু আম্মু, আমার পরিবার, আমার টিচাররা সবাই অনেক হেল্পফুল আমার প্রতি। আর আমার বিদ্যালয়, এবার আসি আমার বিদ্যালয়ের কথায়। বিদ্যালয়ের কথা যদি বলি, তাহলে আমার বিদ্যালয় দেবিদ্বার মফিজউদ্দিন আহমেদ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় বরাবরই দেবিদ্বার উপজেলায় একটা সেরা স্কুল হিসেবে পরিচিত। তো এই বিদ্যালয়ে অধ্যয়ন করতে পেরে আমি নিজেকে আসলেই অনেক ভাগ্যবান একজন মানুষ বলে মনে করি। এই বিদ্যালয়ের হয়ে যে আমি এত ভালো একটা রেজাল্ট করতে পারছি, সেটাই আমার জন্য আসলে অনেক গর্বের একটা বিষয়। আশা করব ভবিষ্যতে যেন আমি রেজাল্টটা ধরে রাখতে পারি। এই কারণে আমি সবার কাছে অনেক অনেক দোয়া চাইতেছি। সবাই আমার জন্য দোয়া করবেন যেন ভবিষ্যতে আমার এই ভালো ফলাফলের ধারাটা অব্যাহত থাকে। আর হচ্ছে আর কি বলতাম, আচ্ছা বড় হয়ে আমার এমনিতেই আমি বড় হয়ে সর্বপ্রথম একটা ভালো মানুষ হতে চাই, মানুষের কাজে লাগতে চাই। আর এমনিতেই প্রত্যেকের জীবনে একটা আলাদা আলাদা অ্যাম্বিশন থাকে। তো আমার জীবনে সেরকম একটা অ্যাম্বিশন হচ্ছে আমি মেডিকেলে পড়ার ইচ্ছা আছে আর কি। এখন আল্লাহ ভাগে যেটা রাখছে ওইটাই। মেডিকেলে পড়ে তুমি কি করবে? ডাক্তার হইলা, হ্যাঁ, তোমার একটা এম থাকবে যে তুমি কি চিকিৎসক হইবা। হ্যাঁ, তুমি কি ধরনের চিকিৎসা নিবা? আমার এমনিতেই নিউরোমেডিসিন নিয়ে পড়ার ইচ্ছা আছে। আমার আম্মুকে অনেক থ্যাংক ইউ বলতে চাই যে সে আমার সাথে এত চিল্লাচিল্লি মারামারি করছে, না হলে তার হতো না, এত ভালো রেজাল্ট করতে পারতাম না। আলহামদুলিল্লাহ, যা করছে আল্লাহ অনেক ভালোর জন্য করছে। আল্লাহ আসলে দিছে দেখেই আজকে এটা পসিবল হয়েছে, না হলে পসিবল হতো না। আর আমার আব্বু আম্মুর তো অবভিয়াসলি অনেক অবদান, তাদের অবদান তো আর বলে শেষ করা যায় না। সো আমি বলি যে মোবাইল ফোন না থাকে আসলে আমার জন্য ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ব্লেসিং। সো এর জন্য না, যে কাঙ্ক্ষিত ফলাফল থাকার কথা ওটা আসলে পাওয়া যায় না যদি আমি মোবাইল ফোন দেখি। তুমি কিভাবে এগুলো করলে? এই যে যেমন আপনারাও বলছেন, প্রথমে এসে বলছেন যে রেজাল্টটা কি, আপনারা কি জানতে চেয়েছেন যে আমার বাবা আছে কিনা, মা আছে কিনা? আমার এই এসএসসির এই জার্নিতে আমার বোন আমাকে অনেক দিক থেকে সহযোগিতা করেছে, অনেক দিক থেকে স্টাডি মেথডসের দিক থেকে যদি বলি, অনেক দিক থেকে অ্যাডভাইস দিয়েছে। যদিও আমার থেকে বয়সে ছোট, কিন্তু তাও অনেক দিক থেকে সাহায্য সহযোগিতা পেয়েছি। এই যে ফলাফল, এটা আসলে অবদানটা কার বেশি মনে হচ্ছে? বাবা মানে শিক্ষক? আল্লাহ। আল্লাহর অবদান বেশি। আচ্ছা, আপনি কি সবসময় আল্লাহর কাছে দোয়া করতেন যেন এ প্লাস পান? হ্যাঁ, করতাম।